আপনাদের সবাইকে আমরা জানাবো বা আমরা জানবো যে নাম করলে কি হয়। তো এক মায়ের একটি মাত্র ছেলে, তো ছেলেটি বাবা ভালো না। এখন কি সমাজের সব ছেলে মেয়ে ভালো? ভালো না। তো মায়ের মনে বড় দুঃখ যে আমার ছেলেটা ভালো না, খারাপ মানুষদের সঙ্গে মেশে, খারাপ মানুষদের সঙ্গ করে, কোনো গুণটা তার ভালো নেই। তা মাও চায় ছেলে যেন একটু ভালো হয়, কি মায়েরাও চান তো যে মায়েদের ছেলেরা যেন ভালো হয়, কিন্তু মায়ের কোনো কথাই ছেলে শোনে না। একদিন ওই গ্রামে এক সাধু বাবা গিয়ে উপস্থিত হয়েছে, সাধু বাবা। তো মা সেই সাধু বাবার কাছে গিয়ে তার মনের দুঃখের কথা বলছে, জানেন বাবা, আমার ছেলেটা না ভালো না, সাধু সঙ্গ করে না, গোবিন্দ চরণের প্রতি তার কোনো ভক্তি নেই, খারাপ সঙ্গ করে, কৃষ্ণ কথা বলে না, কৃষ্ণ কথা শোনে না, খারাপ মানুষদের সঙ্গে মেশামেশি করে, অকাজ কুকাজ করে বেড়ায়। প্রভু আপনি আমায় কৃপা করুন, ছেলেটাকে একটু বোঝান। সাধু বাবা বলছে, মা এক কাজ করো, আজ সন্ধ্যার সময় যা হোক করে তোমার ছেলেকে একবার আমার কাছে নিয়ে এসো। মা বলছে ঠিক আছে তাই হবে। ঘরে এসেছে মা। আচ্ছা মা বলেন তো বাবা, যে ছেলে ক্লাবে বসে আড্ডা দেয়, যে ছেলে রাতের বেলা একদম খাওয়া দাওয়া করে টলতে টলতে বাড়ি আসে, সে কি সাধুর কাছে যাবে? হ্যাঁ কি না? যাবে না। এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে বড় ব্যাপার। মা বলছে, দেখ বাবা, ওখানে একজন সাধু এসেছে, একবার তোকে যেতেই হবে। ছেলে কিছুতেই রাজি নয়, কিছুতেই রাজি নয়। মা বলছে, দেখ বাবা, আমি তোর মা, যবে থেকে তুই বড় হয়েছিস আমার কোনো কথা তুই শুনিস না, একটা দিন কি আমার কথা শোনা যায় না? এখন মা যখন ছেলের কাছে অনুনয় বিনয় করছে, ছেলেও আর খুব বেশি না করতে পারছে। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু যাবো, চলে আসবো, বেশি সময় দিতে পারবো না, আমার অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে বাবা, তুই একবার চল তো। এখন মা ছেলেকে নিয়ে সাধুর কাছে এসেছে। সাধু দেখেই বলছে, কি বাবা সব ভালো তো? কি আমরা দেখা হলে কি জিজ্ঞেস করি? কি মা ভালো তো? এটা জিজ্ঞেস করি না। সাধু বাবা জিজ্ঞেস করছে, কি বাবা সব ভালো তো? বলে, ভালো কি খারাপ আপনাকে খবর নিতে হবে না, কেন ডেকেছেন সেটা বলুন, আমার সঙ্গে কাছে বেশি সময় নেই, আমাকে যেতেই হবে। বলছে, বাবা সেরকম কিছু চাই না, শুধু এটুকুই তোমার কাছে চাই, আজকের রাতটা না তুমি আমার সঙ্গে এইখানে থাক। কি আমি থাকবো আপনার সঙ্গে এই গাছের তলায়? আমার বড় বাড়ি, হ্যাঁ, এই গরমে কেউ গাছতলায় থাকে? হরি বল হরি বল, আমার বাড়িতে এসি আছে, এসিতে আরাম করে ঘুমাবো, আমি কেন আপনার সঙ্গে থাকতে যাব? তার মাকে বলছে, দেখো মা, কাজ মিটে গেছে, আসতে বলেছিলে, এসেছিলাম, চলছি, আমি চললাম। মা ধরে রেখেছে ছেলেটাকে। দেখ না বাবা, সাধু একদিন যখন বলছে একদিন থাক না সঙ্গে, না না না, তোমাকে তো আমি আগেই বলেছিলাম আমি যাবো, চল্লিশ, আমার কাছে বেশি সময় নেই, এখন সারা রাত কাটাতে বলছে। মা ছেলের কাছে করজোরে বলছে, বাবা বছরে 365 দিন, তাই তো 364 দিন তুই তোর মতো করে চলিস, একটা দিনে কি আমার কথা এতটুকু রাখা যায় না? একটা দিনে কি এখানে থাকা যায় না? এ তো মহা ঝামেলায় পড়া গেল। আচ্ছা ঠিক আছে, আমি থাকতে পারি, শর্ত আছে। কি শর্ত? দুজনেই একসঙ্গে গাছের তলায় থাকবো ঠিকই। কে কে দুজন? দুজন গাছের তলায় থাকবে। কে কে দুজন? সাধু বাবা আর ওই ছেলেটা। কেউ কারোর সঙ্গে কোনো কথা হবে না। শর্তগুলো দেখেন, ছেলে শর্ত দিচ্ছে একসঙ্গে থাকবো ঠিকই, কেউ কারোর সঙ্গে কোনো কথা বলবো না। আপনি যদি আমাকে কিছু করতে বলেন আমি কিন্তু করব না। এই যে আপনার মতো সেবা করে মালা পরে, এই জপের মালা হাতে নিয়ে, ওই সব কিন্তু আমার দ্বারা হবে না। সাধুবাবু বলছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, বাস তুমি আমার সঙ্গে এখানে একটা রাত কাটাও। চলো, রাজি হয়ে গেছে। মা বাড়ি চলে গেছে ছেলেকে দিয়ে। এখন রাত বাড়ছে, সাধু বাবা তার নাম জপ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। ছেলেটা পাশে বসে আছে, সে তার মতো আছে, তার খেয়ালে।
গভীর রাত্রে মা ছেলেটা না ঘুমিয়ে গেছে। সাধু বাবা কিন্তু ছেলেটাকে লক্ষ্য রেখেছে। যেই না ঘুমিয়ে গেছে, ডাকছে, বাবু, ও বাবু, বাবু। কে? কি হলো, ডাকছেন কেন? আপনাকে না বলেছিলাম আপনার সঙ্গে আমার সঙ্গে কোনো কথা নেই, আপনি শুধু থাকতে বলেছেন, তা আমি কি করলাম? আপনি আমাকে ডাকছেন কেন? আমি তো ঘুমোচ্ছি। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে। সাধু বাবা আবার নাম জপ করছে, ছেলেটা ঘুমোচ্ছে। বাবু, ও বাবু, বাবু, আবার ডাকছে। আচ্ছা, বিরক্ত করতে পারে, কি হয়েছেটা কি? বলছি বাবা, একবার আমি যা বলবো আমার সঙ্গে একটু বলবে। কি বলবো? বলে আমি একটু নাম বলবো, আর আমি যা যা বলবো আমার সঙ্গে একটু তুমি শুধু বলে দে। আপনাকে আমি আগেই বলেছিলাম আমি কিছু করতে পারবো না, আমি ওসব করতে পারবো না, আপনার নাম করতে হয় আপনি করুন। ছেলেটা আবার ঘুমিয়ে গেছে। যেই না ঘুমটা ধরে গেছে, আবার ডাকছে, ও বাবু, বাবু গো, ওঠো না একটু। আরে একবার বলো। এখন বারবার যখন বিরক্ত করছে, বলছে আপনার সমস্যাটা কি? এত বিরক্ত করছেন কেন আমায়? বলছে তুমি যদি একবার নাম বলে দাও না, আমি তোমাকে আর বিরক্ত করব না। আচ্ছা, বারবার বিরক্ত হওয়ার থেকে একবার নাম বলে নিলে ঝামেলা মিটে যায় না? হ্যাঁ কি না? বারবার বিরক্ত করছি। তা বলছে ঠিক আছে, আমি কিন্তু একবারই বলবো, বেশিবার বলতে পারবো না। বলছে ঠিক আছে, তাই বলো। আমি যা বলবো আমার সঙ্গে একবার বললেই হবে। কি মা, সবাই বলবে তো? সবাই বলবে, হ্যাঁ কি না? হরি বল, হরি বল। বাবা বলছে ঠিক আছে, তুমি বলো, আমরা বলছি। রাধে রাধে। চলুন সবাই মিলে করতালি দিয়ে আজকে সাধু বাবা বলছি, আর সাধু বাবার অনুকরণে ছেলেটাও বলছি, আমরাও সবাই মিলে একসঙ্গে বলবো। সবাই মিলে বাহু তুলে হাতগুলো উঠুক। বাহ, হরি বল, হরি বল। ওই কোনটাই বাকি রয়ে গেছে, যদিও দেখতে পাচ্ছি না, তাও মনে হলো। রাধে রাধে। চলুন সবাই মিলে বলবো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ